গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, খুব মজা করছো, খুব এনজয় করছো। আজকে আবার একটা ডেলি ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। এখন চলেছি অফিস, কিন্তু অফিস যাওয়ার আগে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে বাইকের গ্যারেজ। মানে গ্যারেজ না, মানে ওয়ার্কশপে যাব। চাকায় হাওয়া কম আছে, একটু হাওয়া দিতে হবে। অ্যান্ড ব্রেক প্যাডে ধুলো ঢুকেছে, একটু আওয়াজ হচ্ছে, ব্রেক প্যাডটা একটু ক্লিন করাবো। আরজি কর নিয়ে আমাদের এই ঝামেলাটা কবে মিটবে তো কেউ বলতে পারো? কেউ বলতে পারে না, আমি জানি। তাও রাস্তায় রাস্তায় এত মিছিল মিটিং করে আমার মানে কিছু কি লাভ হচ্ছে আদৌ? নাকি লোকে শুধু সময় নষ্ট হচ্ছে? নাকি লোকে জাস্টিস পাবে? নাকি ওই মেয়েটা জাস্টিস পাবে? কি চলছে বলো তো? একটা অপরাধীকে শাস্তি দিতে এত সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, এখন বাইকটাকে তো ঠিক করাই, তারপরে দেখা যাবে। অমিত দা, ব্রেকে আওয়াজ হচ্ছে, ব্রেকে ধুলো ঢুকেছে, আওয়াজ হচ্ছে, চট করে দেখে দাও। কিরে ভাই, ভালো আছিস? এই কেটে যাচ্ছে। কোথায় যাচ্ছ? অফিস যাচ্ছি ভাই, আর কোথায় যাবো? আর ব্রেকে আওয়াজ হচ্ছে, ওই জন্য একটু হাওয়া দিয়ে দিবি তো। হাওয়া নেই, কাজ হয়ে গেছে। কিচ্ছু না, একটু জাস্ট ব্রেকের উপরে একটু জল মেরে দিল, আওয়াজটা আর হচ্ছে না। ধুলো ঢুকে গেছিল। এখন আমরা জানা গেট ক্রস করছি। আন্দোলন চাই, আন্দোলন চাই, আরো অনেক আন্দোলন চাই। নড়িয়ে দিতে হবে সবাইকে, নড়িয়ে দিতে হবে। আমি রিসেন্ট ব্যাঙ্গালোর গেছিলাম একটা কাজে, সেখানে কিছু ব্লগ করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি কাজটা প্রচণ্ড ভাইটাল ছিল, আর খুব শর্ট টাইমের জন্য আমি গেছিলাম। জার্নিটা আমি দেখিয়েছি, সেই ব্লগ এই সপ্তাহের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি। এবার ভিডিওগুলো এডিট করতে হবে। আমি 3-4 দিন ছুটিতে ছিলাম, সেই জন্যে এখন সময় পাচ্ছি না। একটু সময় পেলেই আমি ভিডিওটা এডিট করে ওই ব্যাঙ্গালোরের একটা ছোট্ট ব্লগ আমি দেব। তোমরা দেখে বলো কেমন লাগলো। তাহলে এরকম ছোটোখাটো আমি কোথাও ট্যুর বলছি না, কোথাও গেলে আমি তাহলে সেইগুলো ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরার সামনে আসলে আমার একটু মানে অকওয়ার্ড ফিল হয়, তবুও চেষ্টা করেছি তোমাদের যতটা সম্ভব দেখানোর। আসলে আমি বাইকে বসেই বেশি কমফোর্টেবল, বাইকে গোপ্রো লাগিয়ে পিওভি দেখানোর মানে দেখাতেই আমার খুব মানে বেশি কমফোর্টেবল আমি। তাও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আস্তে আস্তে আরও ভিডিও বানাবো, যেখানে আমি থাকবো ভিডিওর মধ্যে। বাহ বাহ বাহ, চলুন চলুন চলুন। হাসছে, মাঝখানে দাঁড়িয়ে হাসি দেখার জন্য আমরা। প্রচুর গরম, হিট, প্রচুর গরম আজকে, প্রচুর গরম এবং প্রচুর জ্যাম। আমাদের যে কমিউনিটি, আমরা যা কাজ করি, সেই যে কমিউনিটি অ্যানিমেটার্স গ্রুপ, সেই কলকাতার যত অ্যানিমেটার্স আর রয়েছে তাদের নিয়ে তারা সবাই মিলে একটা প্রোটেস্ট করা হবে সেই সামনের রবিবার। এই নন্দন থেকে স্প্ল্যানেড যাওয়ার একটা প্ল্যান চলছে। এখন সবাইকে বলা হচ্ছে, সবার কাছে মেসেজ ফরওয়ার্ড করা হচ্ছে, যত অ্যানিমেটার্স রয়েছেন আমাদের গ্রুপে, কলকাতার অ্যানিমেটার্স যত রয়েছেন, সবাই মিলে আমরা একটা প্রোটেস্ট করব আরজি কর নিয়ে। সেটা হবে এই সামনে রবিবার। রবীন্দ্র সদন থেকে স্প্ল্যানেড যাওয়ার একটা প্ল্যান চলছে, কিন্তু সেটা কতটা করতে পারবো আমরা বুঝতে পারছি না, কারণ একটা পুলিশ পারমিশনের ব্যাপার রয়েছে, সেগুলো সব চলছে, যোগাযোগ করার চেষ্টা চলছে। যদি আমরা রোড মিছিল নাও করতে পারি, তাহলে আমরা রবীন্দ্র সদনের সামনেই একটা প্রোটেস্টের পরিকল্পনা করছি। যদি সেটা ফুলফিল হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে। ছোটো ছোটো কিছু গ্লিম্পস আমি নিয়ে রাখবো, সেটা একটা অন্য ব্লগের সাথে তোমাদের দেখিয়ে দেবো। এখন আমরা ব্রিজে উঠবো, আবার সেই একই রাস্তা, লোকজন আলাদা। ডায়মন্ড হারবার এখান থেকে 49 কিলোমিটার। ও হ্যাঁ, একটা রাইডের ব্যাপারে তো তোমাদের আপডেট দেওয়াই হয়নি। একটা ছোট্ট রাইড আছে আমাদের এই 1.5 সপ্তাহ পরে।
জায়গাটা আমি এখনই ডিসক্লোজ করছি না, আমরা যেদিন রাইডে যাব সেদিন তোমরা জানতেই পারবে। ছোট্ট রাইড, তবে একদিনের রাইড, মানে যেদিন যাব তার পরের দিনে ফিরে আসা, ওয়ান নাইট স্টে করে একটা সুন্দর জায়গায় আমরা যাব। প্রায় 25 জন মতো বাইক যাবে বোধহয়, এখনও রেজিস্ট্রেশন চলছে আমাদের। কতজন যাবে ঠিক এখনও কনফার্ম হয়নি। 10 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, আজকে 6 তারিখ। তো সেখানে আমরা যাব, একটা আমাদের রয়্যাল এনফিল্ডের ওয়ান রাইডের একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে একটা ইভেন্ট হবে, সেটা অ্যাটেন্ড করব, প্লাস আমরা একটু ঘুরেও আসবো। এছাড়া ডেলি ব্লগ তো চলতেই থাকবে। এখন আমরা এসেছি টোল প্লাজাতে, ব্রিজে ওঠার আগে যে টোলটা। টোলে বাইকের কোনো টাকা লাগে না। চাকায় হাওয়া দিতে পারিনি, ওদের মেশিনটা একটু খারাপ আছে, হাওয়া কম আছে চাকায়। ফেরার সময় একটা পেট্রোল পাম্পে চাকায় হাওয়াটা দিয়ে দিতে হবে। ন্যাশনাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা ডান দিকে চলে যাব টুয়ার্ডস নিউ আলিপুর। রাস্তা আজকে একটু কড়াকড়ি চলছে, কেন পুলিশ বাইক ধরছে হঠাৎ। এই জায়গায় তো বাইক ধরে না, কোনো ইন্ডিকেটার নেই, ফাস্ট করে ঢুকে যাচ্ছে। বাহ, আজকের মতো কাজ শেষ, বেরিয়ে পড়েছি অফিস থেকে। এখন বাজে 7:30। এখন দুর্গাপুর আরবি যে ব্রিজটা রয়েছে সেটা ক্রস করব। সারাদিন আমাদের যে নতুন কমিউনিটি তৈরি করা হয়েছে ওই প্রোটেস্টের জন্য, সেই কমিউনিটিতে সারাদিন ধরে আলোচনা হলো যে কবে হবে। আমাদের যে নন্দনে যে প্রোটেস্টটা হওয়ার কথা ছিল সামনের রবিবার, আজকে শুক্রবার, সামনের রবিবার, তো সেই প্রোটেস্টটা রবিবার হচ্ছে না। কারণ একটাই, সেটা হচ্ছে থানায় মেল করা হয়নি এখনও। থানায় মেল করতে হবে এবং থানায় সেরকম হলে পারমিশনও নিতে হবে। এবং গ্রুপটা কালকেই ক্রিয়েট হয়েছে, এখনও অনেক মেম্বার জয়েন করছে আস্তে আস্তে। সবাইকে অ্যাড করতে তো সময় লাগবে। এখনও মোটামুটি ওই 350 মতো মেম্বার অ্যাড হয়েছে। এবার আরও মেম্বার আসতে চাইছে, যারা আসবে তাদেরকে খুঁজে বার করতে হবে, কারণ সবার কাছে সবার ফোন নাম্বার তো নেই। তো সেই জন্যে একটু আমরা সবাই মিলেই ডিসিশন নিয়েছি যে আমরা প্রোটেস্টটা এই রবিবার করব না, সামনের রবিবার আমরা প্রোটেস্ট করব। সব কিছু কাজকর্ম কমপ্লিট করে, কাজকর্ম মানে ওই থানায় জানানোর ব্যাপার আছে, তারপরে সবাইকে জানানোর ব্যাপার আছে, পোস্টার তৈরি করার ব্যাপার আছে, অনেক কিছু কাজ আছে। তো সেইগুলো এই দুদিনের মধ্যে হবে না, তার জন্য একটু টাইম লাগবে। কালকে গণেশ পুজো, তাই চারদিকে একটু মাইক টাইক বাজছে। এই আওয়াজগুলোর জন্য যদি আবার কপিরাইট চলে আসে তাহলে তো মুশকিল। কিসের লাইন এটা এত? এই বাসগুলো এত বিভৎসভাবে রাস্তায় যায় না। প্রথম কথা, জায়গা দেবে না যাওয়ার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, এর সাইড লেফট সাইড দিয়ে যদি যাওয়ার চেষ্টা করো, এমনভাবে চেপে দেবে না, ভয় লেগে যাবে সঙ্গে সঙ্গে। ডান দিক বাঁ দিক করতে করতে যাচ্ছে। আচ্ছা, এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, বাবা।
মানে হয়? বলে এবারেই কিছু একটা হতে হবে, না হলে আর কোনোদিনও কিচ্ছু হবে না। মানুষ কত সহ্য করবে? হ্যাঁ, মানুষের প্রেসেন্স কমে আসছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি সব জায়গাতেই। হয় এসপার না রে ওসপার, কিছু একটা হবে। আজকে একটু ভিড়টা কম আছে, যথেষ্ট কম। এইখান থেকে পুরো লাইন লেগে যায় একদম গাড়ির। সিগন্যালও খোলা আছে, বাহ। এইখান থেকে জ্যামটা রয়েছে। ঠিক এই বেলেপোলের মুখটাতে এসেই ট্রাফিকটা হয়, তো একসাথে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে এখানে। চলো চলো চলো, সিগন্যাল আছে, সিগন্যাল আছে, চলো চলো চলো। ওকে ফ্রেন্ডস, আমি আমার বাড়ির সামনে চলে এসেছি প্রায়। এই সামনের সিগন্যালটা থেকে বাঁ দিকে নিলেই আমার বাড়ি। চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ডেলি ব্লগের। আজকে তো তেমন কিছুই কন্টেন্ট পেলাম না, দেখি হয় এটা ছোট করে আপলোড করব, অথবা নেক্সট দিনের সাথে এই ব্লগটাকে অ্যাড করে দেবো।